হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা কি ফিজিক্স ইন্টারমিডিয়েট ক্লাস 12-এর ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে বা অধ্যায়গুলো আছে সেগুলো আমরা আজকে থেকে শুরু করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কি তাপগতিবিদ্যা। তো ফিজিক্সের আমরা তাপগতিবিদ্যা থেকে শুরু করব এবং ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে ক্লাস 12-এ বা ইন্টারমিডিয়েটে সেগুলো আমরা সবগুলোই কভার করব ধীরে ধীরে, এবং সেগুলো আমরা কভার করবো এমনভাবে যে যতগুলো ফর্মুলা আছে ফিজিক্সের, যে ফর্মুলার সাহায্যে আমরা কি বিভিন্ন কোশ্চেন সলভ করব, যে ওগুলো কোনো ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে না বা মনে রাখতে হবে না। শুধুমাত্র কনসেপ্ট বুঝে আমরা সেই ফর্মুলাগুলোকে কী করতে পারবো, মনে রাখতে পারবো। প্রথমে আমরা দেখবো হলো তাপগতিবিদ্যা। ফিজিক্সের প্রথম যে অধ্যায়টা আছে এটা হলো তাপগতিবিদ্যা। তো এই অধ্যায় থেকে আমরা শুরু করব এবং এখানে দেখব যে বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্ক আছে সেগুলো কিভাবে আমরা মনে রাখবো, মুখস্থ না করে কনসেপচুয়ালি আমরা কিভাবে সেগুলোকে মনে রাখবো এবং কিভাবে সেগুলোর অঙ্কগুলো আমরা করব, যে বিভিন্ন প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তারপর এরপরে আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, বিভিন্ন রকম ডায়াগ্রাম আছে, পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, তারপর এন্ট্রপি আছে, কার্নোট সাইকেল আছে, ইঞ্জিন আছে। তো আমরা এগুলো সবগুলো এখানে দেখব ভালো করে। তো প্রথম আমরা শুরু করি যে তাপগতিবিদ্যা। তো প্রথমে আমি বলে দিই, তোমরা যারা আছো, তোমরা যারা দেখছো, তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে তোমরা অবশ্যই শেয়ার করবা এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে ওদেরকেও সাবস্ক্রাইব করতে পারবা। তো এখানে তোমরা কি ফ্রি তোমার পুরো ডিটেলস কনসেপচুয়ালি ফিজিক্স শিখতে পারবে এখান থেকে। তো প্রথমে আমরা দেখি তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা এটা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টাতে আমরা কী কী শিখব। তো এখান থেকে আমরা যদি তাপগতিবিদ্যা যে শব্দটা আছে এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে আমরা এখান থেকে তিনটা শব্দ পাচ্ছি। একটা হলো কি, একটা হলো তাপ, আর একটা হলো গতি, আর একটা হলো বিদ্যুৎ। এ হলো তিনটা শব্দ মিলে এই তাপগতিবিদ্যা শব্দটা হয়ে যায়। তাপ মানে কি? তাপ মানে আমরা সবাই জানি হিট, ঠিক আছে। আর গতি মানে কি? গতি মানে মুভ করা, কোনো কিছু চলাকে আমরা কি বলি? গতি বলি। কিন্তু আমরা এটাকে যদি ভালো করে লিখি যে তাপ হলো কি, তাপকে আমরা তাপই বলি, আমরা তাপ বুঝি। গতিকে আমরা বলি যে তাপগতিবিদ্যার গতিকে আমরা কি সঞ্চালন হিসেবে দেখি, সঞ্চালন। আর বিদ্যা মানে কি? বিদ্যা বা জ্ঞান, সেটা আমরা জানি। তো তাপ, সঞ্চালন, জ্ঞান। তাপগতিবিদ্যা মানে যেখানে আমরা কি তাপের যে সঞ্চালন আছে সেটার জ্ঞান আমরা আলোচনা করব, বা সেটার জ্ঞান আমরা যেখান থেকে পাবো সেটাকে আমরা কি বলবো? তাপগতিবিদ্যা বলবো, ঠিক আছে। সঞ্চালন মানে কি? সঞ্চালন এখানে ইউজ করা হয়েছে এই জন্যে কারণ গতি আমরা কখন ইউজ করি? গতি শব্দটা আমরা ইউজ করি যখন আমরা চলি, কোনো গাড়ি চলে বা কোনো গাড়ি মুভ করে, কোনো বস্তু বা কোনো পার্টিকেল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন আমরা সেগুলোকে আমরা কী বলি? গতি বলি, যে সেটা একটা গতি আছে, গতি নিয়ে যাচ্ছে, চলাফেরা করছে। কিন্তু যখন আমরা তাপের কথা বলবো, তখন আমরা গতি শব্দটা ইউজ না করে সঞ্চালন শব্দটা ইউজ করি, ঠিক আছে। তাপের ক্ষেত্রে সঞ্চালন ইউজ করি। সঞ্চালন মানে কি? একই। গতি মানে যেরকম একজন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, হাঁটছে, মানে তার একটা গতি আছে, ঠিক তাপও যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সেটাকে আমরা কী বলি? তাপ সঞ্চালন বলি। তাপ গতি আমরা বলি না, ঠিক আছে। এটা শুনতে ভালো দেখাচ্ছে না যে তাপ গতি, ঠিক আছে। তাপ গতি শুনতে ভালো লাগছে না, এজন্য আমরা কি গতির জায়গায় আমরা কি ইউজ করি? সঞ্চালন। যে তাপ সঞ্চালন মানে কি? তাপ সঞ্চালন মানে কি? তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যাওয়ার যে তার বেগ আছে, তার যে স্পিড আছে, সেটাকে আমরা কি বলি? তাপ সঞ্চালন। আর যে তাপ সঞ্চালনের যেখানে আমরা জ্ঞান নিয়ে আলোচনা করব, বা যেখানে আমরা সেই জ্ঞানটা পাবো তাপ সঞ্চালনের, তাপ কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারপর সেখানে কী করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক আছে। হাই টেম্পারেচার থেকে কি লো টেম্পারেচার দিকে যায়, নাকি লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারের দিকে যায়, আমাদের কি করতে হবে, ঠিক আছে। তো এইগুলা সম্পর্কে যেখানে আমরা যে জ্ঞান পাবো, বা যেই সাবজেক্টে বা যে অধ্যায়ে আমাদের এই জ্ঞানটা দেওয়া হবে, সেখানে আমরা কি বলি? সেটাকে আমরা বলি তাপ সঞ্চালন জ্ঞান বা তাপগতিবিদ্যা। বোঝা গেছে? তো এখানে আমরা কি আলোচনা করবো অ্যাকচুয়ালি, বা এই অধ্যায়ে আমাদের কি আছে? এখানে আছে তাপগতিবিদ্যা কি, যে তাপগতিবিদ্যা কি, তাপমাত্রা কি, ঠিক আছে। বিভিন্ন স্কেল আছে, সেই স্কেল দিয়ে আমরা কিভাবে তাপ
মাপবো, ঠিক আছে। তারপর বিভিন্ন স্কেলের সাথে একটা স্কেলের সাথে আরেকটা স্কেলের সম্পর্ক কি, ঠিক আছে, সেটাকে সেখান থেকে কীভাবে আমরা ফর্মুলা ড্রাইভ করব, তারপরে আমরা কি সেই ফর্মুলার সাহায্যে কীভাবে বিভিন্ন নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব, এখানে আমরা এটা দেখব। তো প্রথমে আমরা বুঝে গেছি তাপগতিবিদ্যা কি। তাপগতিবিদ্যা মানে তাপের সঞ্চালন নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, সেখানে সেটাকে আমরা কি বলি, তাপগতিবিদ্যা বলি। তো এখানে আমরা প্রথমে আমরা কী শিখব, প্রথমে তো আমাদের জানতে হবে যে তাপ অ্যাকচুয়ালি কী। তো হোয়াট ইজ তাপ? তাপ হলো কি? তাপ হলো, মনে করো এখানে আগুন জ্বলছে, ঠিক আছে। তো এখানে যদি আগুন জ্বলে তো এখান থেকে কি হবে, হিট প্রডিউস হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি, এখান থেকে তাপ এইভাবে বাইরের দিকে চলে যাবে তাপ, ঠিক আছে। এইভাবে তাপ যেতে থাকবে, ঠিক আছে। তো কোথাও যদি আগুন জ্বলে, আগুন থেকে যেটা আমরা পাই, ঠিক আছে, আগুনের কাছে গেলে আমাদের যেরকম অনুভূতি হয়, ঠিক আছে, বা রোদের মধ্যে থাকলে যেরকম অনুভূতি হয় আমাদের, আমাদের গরম লাগে, কী জন্য আমাদের গরম লাগে, তাপের জন্য আমাদের গরম লাগে। তো সেটাই হলো তাপ, বুঝে গেছে, যে আগুন থেকে যেটা আমরা পাই বা আগুনের কাছে গেলে যেটা আমরা অনুভূতি করতে পারি, সেই জিনিসটাই হলো তাপ, ঠিক আছে। এখন তাপ সঞ্চালন কি? তাপ সঞ্চালন মানে তাপের গতি, মানে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে আমরা কী বলি, তাপ সঞ্চালন বলি। তো তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যায়, ঠিক আছে। মনে করো এখানে তাপ, এখানে আগুন চলতেছে, এখন এখান থেকে তাপ কি বাইরের দিকে, এর যে আশেপাশের জায়গা আছে, ঠিক আছে, সেই দিকে আস্তে আস্তে তাপ যাচ্ছে। তো তাপ কোন দিক থেকে কোন দিকে যায়, ঠিক আছে। তাপ হলো উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা, ঠিক আছে, নিম্ন তাপমাত্রার দিকে যায়। তাপের যে ডিরেকশন থাকে, মানে মুভ করার ডিরেকশন, ঠিক আছে, মানে তাপ যেদিকে যাবে সেটা কোন দিকে যাবে, যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে। যেখানে উচ্চ তাপমাত্রা মানে তাপমাত্রা যেখানে বেশি আছে সেখান থেকে কোথায় যাবে, সে যেখানে তাপমাত্রা কম আসে সেই দিকে যাবে। তো মনে করো এখানে আগুন জ্বলছে, তো এখানে কি, এখানে অটোমেটিক্যালি তাপমাত্রা বেশি হবে, তাপ বেশি হবে। তো এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপগুলো কোথায় যাবে, এই তাপগুলো তার আশেপাশের জায়গাতে যাবে, যে জায়গাগুলোতে কি তাপমাত্রা কম আছে। এখানে মনে তাপমাত্রা বেশি আছে, ঠিক আছে, হাই টেম্পারেচার আছে, ঠিক আছে। তো এর আশেপাশে কি আছে, এর আশেপাশে হলো সারাউন্ডিংয়ে কি আছে, পরিবেশ আছে, ঠিক আছে। এখানে কি আছে, লো টেম্পারেচার আছে। তো এখন তাপ কোথায় যাবে, এদিকে লো টেম্পারেচার আছে, এদিকে লো টেম্পারেচার, এদিকে লো টেম্পারেচার, ঠিক আছে, উপরে কি আছে, লো টেম্পারেচার। তো তাপ কোন দিকে যাবে, তাপ হলো চারদিকে যাবে, ঠিক আছে, এদিকেও যাবে, উপরেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, প্রত্যেক দিকেই হলো তাপ এখান থেকে যাবে, ঠিক আছে। এই যে তাপ, এই যে এখানে কি হাই টেম্পারেচার মানে উচ্চ তাপমাত্রা থেকে লো টেম্পারেচার নিম্ন তাপমাত্রার দিকে যাচ্ছে। তো এই যে যাচ্ছে, এটার যে ডিরেকশন আছে এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এটা এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, মানে কি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে যাচ্ছে। এই যে চলার যে তার কি আছে, ডিরেকশন আছে, এই ডিরেকশনটাকে আমরা কি বলি, এই ডিরেকশনটা হলো তাপের কি চলার দিক, বুঝে গেছে, এটা হলো তাপের চলার দিক। তো প্রশ্ন যদি এরকম হয় যে তাপ কোন দিকে চলে, ঠিক আছে, বা তাপের চলার দিক কোনটি, তাহলে আমরা কি বলবো, যে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে গমন করে, ঠিক আছে। এটাই হলো চাপের চলার দিক আর কি, ঠিক আছে। তো নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় কখনো তাপ আসতে পারে না। অনেকে এখানে কি লো টেম্পারেচার, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে, হাই টেম্পারেচারে তাপ কখনো যেতে পারে না, ঠিক আছে। তো এটা হলো রং, ঠিক আছে। তাপ কোথায় যায়, তাপ সব সময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে যায়, ঠিক আছে, এটা হলো কারেক্ট। মানে তাপের চলার দিক কোনটা,
তাপের চলার দিক হলো হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার, ঠিক আছে। আর মানে কি, মানে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা, ঠিক আছে। এটা হলো তাপের চলার ডিরেকশন বা ওর হলো দিক। এই জন্য তাপকে কি বলা হয়? তাপকে বলা হয় ভেক্টর রাশি, ঠিক আছে। তাপকে কি বলা হয়? তাপমাত্রা, তাপ হলো এক প্রকার ভেক্টর রাশি। তাপ কি? তাপ হলো এক প্রকার ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হলো যেটার দুইটা জিনিস থাকে, একটা হলো ম্যাগনিটিউড, ঠিক আছে, আর এক হলো কি ডিরেকশন, ঠিক আছে। ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি ওদেরকে বলা হয় যাদের দুইটা জিনিস থাকতে হবে, ঠিক আছে। একটা হলো ম্যাগনিটিউড, ঠিক আছে, ঠিক আছে। ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে হলো যে তাপমাত্রা, কত তাপমাত্রা, ঠিক আছে, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, সেটাকে বলা হয় কি ম্যাগনিটিউড। আর ডিরেকশন হলো মানে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, যাওয়ার দিক কোনটা, যে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে তাপ সবসময় প্রবাহিত হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা ডিরেকশন। যে কোন দিকে যাচ্ছে সেটা হলো ডিরেকশন। আর ম্যাগনিটিউড হলো কি পরিমাণ তাপমাত্রা, ঠিক আছে। ম্যাগনিটিউড হলো পরিমাণ। পরিমাণ মানে কি? কত তাপমাত্রা আছে, 20 ডিগ্রি তাপমাত্রা আছে নাকি 40 ডিগ্রি আছে, সেটাকে আমরা কি বলবো? পরিমাণ বলবো। আর ডিরেকশন হলো দিক, যেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলি যে কোন দিকে যাচ্ছে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যাচ্ছে নাকি লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে যাচ্ছে, সেটা হলো দিক। তো তাপের দিক কোনটা? তাপের দিক হলো সবসময় কি? তাপের দিক হলো সবসময় থাকবে, সবসময় কি থাকবে? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপমাত্রার দিক, ঠিক আছে, তাপমাত্রার দিক। এটা হলো তাপের দিক সবসময় কি থাকবে? এটা থাকবে যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে। আর ম্যাগনিটিউড কি? পরিমাণ, যে কতটুকু তাপমাত্রা আছে সেখানে, 100 ডিগ্রি, 200 ডিগ্রি, ঠিক আছে। ওটা হলো কি? তাপ, ঠিক আছে। তাপ কি বলো? তাপ হলো এক প্রকার ভেক্টর রাশি। বুঝা গেছে? তো এখন আমরা দেখব কি তাপমাত্রা পরিমাপের নীতি, ঠিক আছে। তো তাপমাত্রা পরিমাপের নীতি মানে তাপমাত্রা আমরা কিভাবে পরিমাপ করব, ঠিক আছে। যে কোনো একটা জায়গাতে এখন আমরা কোথায় আছি, মনে করো এখন আমরা বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, সেখানে কি তাপমাত্রা কত, ঠিক আছে, বা শীতের দিনে তাপমাত্রা কত হয়, বা পাহাড়ে যখন আমরা উঠি সেখানে তাপমাত্রা কত হয়, সেই ওগুলো কি ওই তাপমাত্রাকে পরিমাপ করার পদ্ধতি কি বলা হয়? তাপমাত্রা পরিমাপের নীতি বলা হয়। মানে কিভাবে আমরা তাপমাত্রা পরিমাপ করব, ঠিক আছে। যে কোনো একটা ফুটন্ত পানি আছে, ঠিক আছে, সেই পানিতে কত ডিগ্রি টেম্পারেচার আছে, তাপমাত্রা আছে, সেটা আমরা কিভাবে মেজারমেন্ট করব, ঠিক আছে। সেগুলোকে আমরা কি বলবো? তাপমাত্রা পরিমাপের নীতি। তো তাপমাত্রা পরিমাপের বিভিন্ন রকম নীতি আছে। যেমন কি আমরা স্কেলের সাহায্যে সে তাপমাত্রা আমরা কি করি? পরিমাপ করি। তো বিভিন্ন রকম স্কেল আছে, যেমন আমাদের কি আছে? সেলসিয়াস স্কেল আছে। তো সেলসিয়াস স্কেলের সাহায্যে আমরা কি করি? তাপমাত্রা পরিমাপ করি, যে এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে, আগে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সকালে কত ডিগ্রি, দুপুরে, রাতে, ঠিক আছে। তারপর কি ফারেনহাইট স্কেল আছে, তারপরে কি তারপরে র্যাঙ্কাইন স্কেল আছে। তো বিভিন্ন রকম স্কেল আছে। সেই স্কেলের সাহায্যে যখন আমরা তাপমাত্রা পরিমাপ করব কোনো একটা জায়গার বা কোনো একটা স্থানের বা কোনো বস্তুর, তখন আমরা সেটাকে কী বলবো? তাপমাত্রা কী বলবো? পরিমাপ বলবো, ঠিক আছে। সেই পদ্ধতিটাকে কি বলে? সেই যে পদ্ধতি বা যেভাবে আমরা তাপমাত্রা
পরিমাপ করব বা মেজারমেন্ট করব সেগুলোকে আমরা কি বলবো, তাপ পরিমাপের নীতি। বোঝা গেছে যে তাপ পরিমাপের নীতি কি? তাপ পরিমাপের নীতি হলো যে কিভাবে আমরা কোনো জায়গা বা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করব, ঠিক আছে, যে কত ডিগ্রি তাপমাত্রা সেখানে আছে, সেটাকে আমরা কি বলবো, তাপ পরিমাপের নীতি বলবো। তারপর হলো কি, তাপীয় সমতা। তাপীয় সমতা বা এটাকে বলা হয় কি, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তাপীয় সমতা কি? তাপীয় সমতাকে বলা হয় জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, মানে তাপ গতিবিদ্যার শূন্য সূত্র। ঠিক আছে, তো এটাকে তাপীয় সমতা কি? তাপীয় সমতা হলো, মনে করো এখানে একটা বস্তু আছে এ, ঠিক আছে, এখানে আর একটা বস্তু আছে বি, ঠিক আছে, তো এখানে আর একটা বস্তু আছে বি, এখানে একটা বস্তু আছে সি। এখন বলছে যে এ বস্তুটা বি বস্তুর সাথে কি আছে, তাপীয় সমতায় আছে। তাপীয় সমতা মানে কি? তো এই যে তাপীয় সমতা মানে কি, মানে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এটা আরও 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মনে করো এই বস্তুটা কত টেম্পারেচার, কত 20 ডিগ্রি সেলসিয়াস। আবার এই একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে, এটা কি, এটার যে তাপমাত্রা আছে এটা হলো 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা জায়গায় দুইটা আলাদা আলাদা বস্তু আছে, তাপমাত্রা কি আছে, আলাদা আলাদা আছে। যখন দুইটা বস্তুকে আমরা কি একসাথে নিয়ে আসবো, ঠিক আছে, এই হলো 1, এই হলো 2, ঠিক আছে, দুইটা বস্তুকে আমরা পাশাপাশি নিয়ে আসলাম, মানে দুইটাকে সংস্পর্শে আমরা নিয়ে আসলাম, তখন কি হবে, তখন এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এখানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তো এই দুইটা তাপমাত্রা কি করবে, মানে যেখানে বেশি তাপমাত্রা আছে সেখান থেকে যেখানে কম তাপমাত্রা আছে সেই দিকে কি হবে, তাপ প্রবাহ হবে। মানে কি, মানে আমরা কি জানি, এর আগে আমরা দেখেছি যে তাপমাত্রা কোন দিকে সবসময় প্রবাহিত হয়, যেখানে বেশি তাপমাত্রা থাকবে সেখান থেকে যেখানে কম তাপমাত্রা থাকবে সেই দিকে কি হবে, তাপ প্রবাহিত হবে। ঠিক আছে, তো আমরা জানি এটা কি, তাপমাত্রা বেশি, এখানে তাপমাত্রা কম, তো তাপমাত্রা কোন দিকে প্রবাহিত হবে, এদিকে প্রবাহিত হবে। যখন আমরা কি দুইটাকে একসাথে নিয়ে আসবো তখন এই বস্তু থেকে এই বস্তুর দিকে তাপমাত্রা প্রবাহিত হবে। ঠিক আছে, কতক্ষণ প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত না দুইটা বস্তুর তাপমাত্রা কী হবে, সমান হয়। তো মনে করলাম এখান থেকে তাপমাত্রা এখানে গেলো, ঠিক আছে, এখান থেকে যদি এখানে 20 ডিগ্রি সেলসিয়াস আছে, তো এখান থেকে তাপমাত্রা যদি এখানে যায় 5 ডিগ্রি সেলসিয়াস যায়, তাহলে এখানে কি হবে, তো এখানে হবে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে 15 ডিগ্রি সেলসিয়াস হবে, কারণ 5 ডিগ্রি এখান থেকে এখানে চলে গেল, আর এখানে কত 20 ডিগ্রি থেকে 5 ডিগ্রি চলে গেল, মানে কি এখানেও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলো। ঠিক আছে, তো এই এখন দুইটা বস্তুর মধ্যে কি আছে, এটা তো 15 ডিগ্রি আছে, এটা তো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তো এখন কি হবে, এখন কি দুইটা যখন একই তাপমাত্রা হয়ে গেল তখন তাপমাত্রা কি আদান প্রদান করবে, আর তখন আর কোনো তাপমাত্রা এখানে আদান প্রদান করবে না। ঠিক আছে, তো এখানে হবে না তাপমাত্রা আদান প্রদান। ঠিক আছে, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে এই দুইটা বস্তু কি আছে, এই দুটি বস্তু তাপীয় সমতায় আছে। বুঝা গেছে, তাপীয় সমতা কাকে বলে? তাপীয় সমতা হলো যখন দুইটা বস্তুর মধ্যে কি ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকবে এবং তাদেরকে সংস্পর্শে মানে কাছাকাছি নিয়ে আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের কি দুইটা বস্তুর তাপমাত্রা একই না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কি একে অপরের কি করবে, কেউ তাপ প্রদান করবে, কেউ তাপ আদান করবে। ঠিক আছে, আর যখন তাদের কি তাপমাত্রা আদান প্রদান করা ঠিক হয়ে যাবে, মানে কি তাদের টেম্পারেচার একই হয়ে যাবে, তখন আর কি ওই বস্তু দুইটা তাপমাত্রা আদান প্রদান করবে না। আর যখন তাপমাত্রা আদান প্রদান করবে না তখন আমরা সেই দুইটা বস্তুকে কী বলবো, তাপীয় সমতা বলবো, যে সেই দুইটা বস্তু কি আছে, তাপীয় সমতায় আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা বস্তু কি আছে, এখানে তাপীয় সমতায় আছে। তো এরকমই আরও একটা এক্সাম্পল দিই, মনে করো চা। ঠিক আছে, চা তোমরা প্রত্যেকেই খাও। চা যখন গরম গরম কাপে ঢালা হয় তখন কি থাকে, চা গরম থাকে, যখন ওটাকে কিছুক্ষণ আমরা রেখে দিই, ঠিক আছে, কাপে যখন কিছুক্ষণ আমরা
টেবিলের উপরে রেখে দিই, দেখবে 5 মিনিট বা 10 মিনিট পর চা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কতটুকু ঠান্ডা হয়ে যাবে, যতটুকু চায়ের আশেপাশের যে পরিবেশ আছে, পরিবেশের যতটুকু তাপমাত্রা আছে সেই চায়েরও তাপমাত্রা সেম অতটুকুই হয়ে যাবে, ঠিক আছে। আর যতক্ষণ পর্যন্ত না চা ওই পরিবেশের সাথে এক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চা থেকে তাপমাত্রা সেই পরিবেশের দিকে চলতে থাকবে। আর একবার যখন ইকুয়াল হয়ে যাবে টেম্পারেচার, তখন আর চা থেকে তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে তাপ ভেতরে আসবে না, ঠিক আছে। তখন কি হয়ে যাবে, তাপীয় সমতা হয়ে যাবে। যখন কোনো বস্তুর মধ্যে যখন কোনো 2টা বস্তু বা 3টা বস্তুর মধ্যে এরকম তাপীয় সমতা হয়ে যায়, ঠিক আছে, তখন সেখান থেকে আর কোনো তাপ আদান প্রদান হয় না সেই বস্তুগুলোর মধ্যে থেকে। আর যতক্ষণ পর্যন্ত না তাপীয় সমতায় আসে ততক্ষণ পর্যন্ত কি তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় কী হয়, ট্রান্সফার হতে থাকে, মানে চলতে থাকে আদান প্রদান, ঠিক আছে। তো এটা হলো তাপীয় সমতা। এখন তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কী বলছে, তো এখানে বলছে এ একটা বস্তু আছে, বি একটা বস্তু আছে, এখানে বি একটা বস্তু আছে, মানে এটাই এই বি বস্তুটাই এটা, ঠিক আছে। আর এখানে সি হলো আলাদা একটা বস্তু, মানে এই দুটো বস্তু কি, এই দুটো বস্তু একই, এটাও বি একই বস্তু, ঠিক আছে। তো এখানে বলছে যে এ বস্তুটা, ঠিক আছে, বি বস্তুর সাথে কি আছে, তাপীয় সমতায় আছে। তো মনে করি যে জিরোথ ল এটা বলছে যে এ বস্তু বি বস্তুর সাথে কি আছে, তাপীয় সমতায় আছে। এটা কি তাপীয় সমতা, তাপীয় সমতায় আছে। আর এখানে বলছে বি কার সাথে, সি এর সাথে তাপীয় সমতায় আছে। এখানে এই দুইটা তাপীয় সমতায় আছে, ঠিক আছে। তো এ কার সাথে তাপীয় সমতায় আছে, বি এর সাথে তাপীয় সমতায় আছে। তাপীয় সমতায় মানে কি, এই দুইটার মধ্যে আর তাপ আদান প্রদান হচ্ছে না, ঠিক আছে। আর বি কার সাথে তাপীয় সমতায় আছে, সি এর সাথে তাপীয় সমতায় আছে। বি আর সি এর সাথে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, মানে কি তারা তাপীয় সমতায় আছে, মানে কি তাদের টেম্পারেচার একই আছে। এটা যদি 10 ডিগ্রি, এটাও 10 ডিগ্রি আছে, এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এটাও 10 ডিগ্রি আছে। তো জিরোথ ল বলছে যদি এ বি এর সাথে তাপীয় সমতায় থাকে, যদি, ঠিক আছে, তো তোমরা ডেফিনেশন লিখে নিবা, ঠিক আছে, এটার সংজ্ঞা, ঠিক আছে, যে তাপীয় সমতা কাকে বলে বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কাকে বলে। তো আমি বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবা, ঠিক আছে। যদি এ বি এর সাথে তাপীয় সমতায় থাকে, ঠিক আছে, যদি এ বি এর সাথে তাপীয় সমতায় থাকে এবং বি সি এর সাথে কি আছে, তাপীয় সমতায় থাকে, তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি এ সি এর সাথে তাপীয় সমতায় আছে। বোঝা গেছে? তো তাপীয় সমতা বা জিরোথ অফ থার্মোডাইনামিক্সের সংজ্ঞা কী হবে? সংজ্ঞা হবে এটা, যদি এ বি এর সাথে তাপীয় সমতায় থাকে এবং বি সি এর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে আমরা বলতে পারি এ সি এর সাথে তাপীয় সমতায় থাকবে, ঠিক আছে, তাপীয় সমতায় থাকবে, ঠিক আছে। এটা হলো তাপীয় সমতার সংজ্ঞা। বুঝা গেছে যে এ বি এর সাথে তাপীয় সমতায় আছে, মানে কি এটা 10 ডিগ্রি হলেও এটাও 10 ডিগ্রি, ঠিক আছে। আর বি সি এর সাথে, মানে কি বি কত 10 ডিগ্রি, 10 ডিগ্রি হলে এটাও 10 ডিগ্রি হতে হবে, তাহলে তো তাপীয় সমতায় থাকবে। এই জন্য এটাকে 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি মিনস এটাকেও 10 ডিগ্রি হতে হবে, তাহলে তাপীয় সমতায় আছে। তো যদি এ বি এর সাথে বি সি এর সাথে তাপীয় সমতায় থাকে, মানে কি 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে এ আর সিকে যদি আমরা এখানে রাখি, যে এ আর সিকে এখানে রেখে দিলাম, তাহলে কি এ দুটো তাপীয় সমতায় থাকবে কি না? থাকবে। কেন থাকবে? কারণ এখানেও কি 10 ডিগ্রি আর সি এর কি, সি এরও 10 ডিগ্রি,
তাহলে এখানে 10 ডিগ্রি, এখানে 10 ডিগ্রি, মানে কি তাপমাত্রার কোনো আদান প্রদান হবে, এখানে তাপমাত্রার কোনো আদান প্রদান হবে না, কারণ এখানে কি দুইটা একই তাপমাত্রা, কারো কাছে বেশি বা কারো কাছে কম নেই। ঠিক আছে, আমরা সবসময় জানি যে তাপ কম থেকে বেশি থেকে কমের দিকে যায়। তো এখানে কি দুইটা ইকুয়াল আছে, তাহলে এখানে কারো কম নেই বা কারো বেশি নেই, তাহলে কি দুইটা তাপ আদান প্রদান করবে না, তাপীয় সমতা। বুঝা গেছে? তো এটাই হলো তাপীয় সমতা। এ যদি বি এর সাথে থাকে তাপীয় সমতায়, তাহলে বি সি এর সাথে, আর বি যদি সি এর সাথে থাকে তাহলে এ কি, এ হলো সি এর সাথে তাপীয় সমতায় থাকবে। তো বোঝা গেছে যে তাপীয় সমতা কি বা কাকে বলে, কীভাবে আমরা মনে রাখবো, এটা আমাদের সংখ্যা মনে রাখতে হবে না। ঠিক আছে, একদম সংখ্যা মনে রাখতে হবে না যে এভাবে এভাবে, জাস্ট আমাদের মনে রাখতে হবে কি এ বি তাপীয় সমতায় আছে, বি সি তাপীয় সমতায় আছে, তাহলে কি এ আর সি কী থাকবে, তাপীয় সমতায় থাকবে। বাস, এটাই হলো তাপীয় সমতার সংজ্ঞা। তাপমাত্রার ধারণা। তাপমাত্রার ধারণা, এটা কি তাপমাত্রার ধারণা? তাপমাত্রার ধারণা মানে এই তাপমাত্রার ধারণাটা, মানে এই যে কনসেপ্টটা আছে তাপমাত্রা, এটা আমাদের মাঝে কিভাবে আসলো, এটাকে বলা হয় তাপমাত্রার ধারণা। যে কিভাবে এটা আমাদের কাছে আসলো বা আমরা কিভাবে বুঝতে পারবো। ঠিক আছে, বুঝলাম যে এটা তাপমাত্রা, এটাকে আমরা তাপমাত্রা বলি। ঠিক আছে, এটা হলো তাপমাত্রা। তো তাপমাত্রা কি, প্রথমে তো আমাদের মনে রাখতে হবে তাপমাত্রা কি। তাপমাত্রা হলো কোনো জায়গায় কোনো বস্তু বা কোনো একটা জায়গা কতটুকু উষ্ণতা আছে। ঠিক আছে, কতটুকু উষ্ণ, উষ্ণ মানে কি আমরা বুঝি, উষ্ণ মানে কি গরম। ঠিক আছে, যে কোনো একটা বস্তু বা কোনো একটা জায়গা কতটুকু গরম বা উষ্ণ। ঠিক আছে, তো সেটা কি করে, সেটাই হলো নির্ভর করে, সেটা কি করে ডিসাইড করে আর কি তাপমাত্রা কত হবে সেই বস্তুটার। ঠিক আছে, তো তাপমাত্রা কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রা কোনো বস্তু বা স্থানের উপর নির্ভরশীল। বুঝা গেছে যে কি এই উষ্ণ, এই একটা বস্তু আছে, এই বস্তুটা কতটুকু উষ্ণ বা কতটুকু গরম, সেটার উপর ডিপেন্ড করবে কি যে তাপমাত্রা কত হবে এই বস্তুটার। বুঝা গেছে? তো এই বস্তুটার তাপমাত্রা কত হবে, তাপমাত্রা কত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, যে বস্তুটা কতটুকু গরম, ঠিক আছে, বা কতটুকু উষ্ণ বা কতটুকু তাপমাত্রা বের করতেছে সেই বস্তুটা, বা সেই বস্তু থেকে কতটুকু তাপমাত্রা বের হচ্ছে, তাপ বের হচ্ছে, সেটা কি করবে, ডিসাইড করবে যে সেই বস্তুটার তাপমাত্রা কত হবে। বুঝা গেছে? তো এটাকে আমরা কি বলি, তাপমাত্রার ধারণা। তো তাপমাত্রা কি, তাপমাত্রা কোনো বস্তু বা স্থানের উপর নির্ভরশীল, কোনো বস্তু বা স্থানের তাপের উপর নির্ভরশীল। ঠিক আছে, কি হবে, তাপের উপর নির্ভরশীল। বোঝা গেছে? তাপমাত্রা কি হবে, তাপমাত্রা কার উপর নির্ভরশীল হবে, তাপের উপর। যে কোনো একটা বস্তু বা কোনো একটা স্থান কতটুকু তাপ সেখানে আছে, বা সেই বস্তুটা কতটুকু উষ্ণ কতটুকু গরম, সেটার উপর ডিপেন্ড করবে যে সেই বস্তুর তাপমাত্রা কত হবে, 10 ডিগ্রি হবে, 20 ডিগ্রি হবে নাকি 100 ডিগ্রি হবে, সেটার উপর ডিপেন্ড করবে যে সেই বস্তুটা বা সেই জায়গাটা কতটুকু উষ্ণ বা গরম আছে সেখান থেকে, সেটাই ডিসাইড করবে যে সেই বস্তুটার তাপমাত্রা কত হবে। বুঝা গেছে? এটাই হলো তাপমাত্রা ধারণা। তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা দেখব যে বিভিন্ন তাপমাত্রার যে স্কেলগুলো আছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল, র্যাঙ্কাইন স্কেল, সেই স্কেলগুলো আমরা কিভাবে আমরা তাপমাত্রা বের করবো সেই স্কেল দিয়ে, এবং সেই স্কেলের মধ্যে যে রিলেশন আছে, সম্পর্ক আছে, যে এই স্কেল থেকে এই স্কেলে যখন আমরা যাব তখন আমরা কিভাবে কোন ফর্মুলার সাহায্যে যাব, বা এই স্কেল থেকে যখন আরেকটা স্কেলে যাব, বা নতুন স্কেল আমরা কিভাবে বানাবো। ঠিক আছে, যে মনে করো যেই 4টা বা 5টা স্কেল আছে, তো আমরা যদি চাই যে নতুন একটা স্কেল আমরা বানাবো, সেই স্কেলটা দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করব। সেরকম স্কেল আমরা কিভাবে বানাতে পারি
কালকে এর পরের যে লেকচার আছে, লেকচারে আমরা সেটা জানবো যে নতুন স্কিল আমরা কীভাবে বানাবো, এবং যে পুরাতন স্কিলগুলো আছে পুরাতন স্কিলগুলোর সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্কর যে ফর্মুলা আছে সেগুলো আমরা কীভাবে ট্রাই করব। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা তাপমাত্রা কোথায় থেকে আসলো, তাপমাত্রা কী, তাপমাত্রার ডিরেকশন কী, তাপীয় সমতা কী, আমরা এগুলো বুঝলাম। তো কালকে আমরা দেখব নতুন একটা ভিডিওতে দেখবো যে তাপমাত্রার স্কিলগুলোর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো তোমরা কী করবে, ভালো করে পড়বে, আর তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা কমেন্টে জানাবে, তোমাদের বুঝতে কোথায় সমস্যা হয়েছে কি না, কোথায় তোমাদের কোনো রকম ডাউট আছে সেগুলো কমেন্টে তোমরা জানাবে। আর তোমরা যদি পারো তোমরা কী করবে, এটাকে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের কাছে, যেন তারাও কী হয় এটা দেখতে পারে এবং তারাও এখান থেকে জ্ঞান লাভ করতে পারে। ঠিক আছে, তো ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।